মা পেয়ারি, আমি মুদিখানার দোকানে যাচ্ছি, তোমার কিছু লাগবে? ও, আমাদের গমের আটা শেষ হয়ে গিয়েছে, একটু নিয়ে এসো তো। হ্যাঁ নিশ্চয়ই, আটার প্যাকেট নিয়ে জলদি আসি গিয়ে। যে কোনো আটা নয় বাবা পেয়ারি, আমাদের গম ভাঙানো আটাই চাই। আগেরবার কিন্তু তুমি ভুল করে চালের আটা নিয়ে এসেছিলে। বাবা বাবা প্লিজ, আমরাও কি দোকানে যেতে পারি? দোকান? ঠিক আছে, তোমরা দুজন চলো তাহলে, চলো চলো। টিকুটুকি, ভুলো না জানো, গম ভাঙানো আটা। লেফট রাইট লেফট। গম ভাঙানো আটা, গম ভাঙানো আটা। ফুল। দেখো, আমরা এসে গেছি। হ্যালো মিঙ্গু, আমাকে গম ভাঙা। হ্যালো হ্যালো পাপা পিয়ারি, আমার কাছে আপনার জন্য দারুণ সব জিনিস আছে। ও পিকুটুকি, ওয়েলকাম ওয়েলকাম। এবার দেখুন এই জলের পাইপ, আর তাতে কেমন জলের ধার। এ তো দারুণ জিনিস, কিন্তু আগে আমার একটু। টুকি, তুমি কত বড় হয়ে গেছো। বাদাম চা কি খাবে? মিঙ্গু কাকু, মা বলেছিল যে। পিকু, একটু এই লাট্টুটা দেখো তো, কেমন সুন্দর, ঘোরালেই আলো ঝলমল করে ওঠে। হ্যাঁ, কিন্তু মিঙ্গু। টুকি, তোমার জন্য এই নাও একটা লাফান দড়ি। দড়ি? দেখুন, এই টর্চওয়ালা টুপি আপনাদের জঙ্গল ওয়াকের জন্য। ও ও ও হ্যাঁ মিঙ্গু, তোমার কাছে এরকম আরো আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, আর তার সঙ্গে আমি আপনাকে দেব। ও আর না, অনেক হয়েছে। এত সব নিয়ে কত হলো? এই নিন আপনার বিল পাপা পিয়ারি। আমরা কিছু ভুলে যাচ্ছি না তো বাবা? না না, আমরা তো সবই নিয়ে নিয়েছি, আর বিলও মিটিয়ে দিয়েছি। থ্যাংক ইউ মিঙ্গু, এবার তবে আসি। ওয়েলকাম ওয়েলকাম। মা পেয়ারি, গেস করো তো মিঙ্গুর দোকান থেকে কি এনেছি? তুমি গম ভাঙানো আটা এনেছো কি? ওহো, গম ভাঙানো আটা। টিকুটুকি, আটার কথা ভুলেই গেলাম। গোটা দোকানটাই তুলে নিয়ে এলে, আর আটার কথাটাই ভুলে গেলে। ও বাবা, আমরা থামলাম কেন?
হুম, আমরা ট্রাফিক সিগন্যালে থেমেছি পিকু। লাল লাইটের মানে হলো থামো, তাই আমরা থেমে গেলাম। আর যখন লাইট সবুজ হয়ে যাবে তখন আমরা যেতে পারি। আর উনি ওখানে ডান্স কেন করছেন বাবা? উনি ট্রাফিক পুলিশ পিকু। ট্রাফিক সিগন্যাল সামলে রাখাটাই ওর ডিউটি, রাস্তায় আমাদের সেফটির জন্য। সেফ? হ্যাঁ হ্যাঁ টুকি, দেখো লাইট সবুজ হয়ে গেছে, এর মানে চলো। চলো চলো চলো। আজ আমরা এগুলো নিয়ে একটা নতুন গেম খেলবো। ওয়াও, এটা কি রে? এগুলো হলো আমাদের ট্রাফিক সিগন্যালস। লাল সিগন্যাল মানে সব গাড়িকে থামতে হবে, আর যখন সিগন্যাল সবুজ হয়ে যাবে তখন গাড়ি চলবে। সবুজ সিগন্যাল মানেই আমি জুম করে গায়েব। ওকে বিন্নি, আমরা তিনজন প্রথমে গাড়ি হয়ে এদিক ওদিক ঘুরবো, আর এই দুজন ট্রাফিক সিগন্যালস হবে, ঠিক আছে? গিন্নি, লাল মানে থামো, আর টুকি সবুজ মানে চলো চলো চলো। তোরা দুজন এখানেই দাঁড়িয়ে থাক, আমরা যখন এখান দিয়ে যাব তখন আমাদের লাল সবুজ সিগন্যাল দেখাবি, আমরা তখন ওদিক দিয়ে ঘুরে আসবো। আমিও। আমি তো এই গাছটাকে পুরো চক্কর দিয়েও তোদের দুজনের আগেই ফিরে চলে আসব। বলেছিলাম না আমি ফার্স্ট হব। হ্যাঁ, হ্যাঁ। থামো। আমাকে থামালি কেন গিন্নি? আমি তো রেসটা জিতছিলাম। চলো চলো চলো। আরে চমচম, পিকু, তোরা থামলি না কেন? ও কি লাগলো? কিন্তু টুকি তো আমাদের সবুজ সিগন্যাল দেখালো, তুই মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলি কেন শুনি? আমি তো জিতছিলাম, কিন্তু গিন্নি থামিয়ে দিল। পিকু, ভুলটা আমাদেরই। আমরা সিগন্যালগুলো এই ছোট্ট বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়েছি, এই জন্যই তো আমাদের ধাক্কা লেগে গেল। হ্যাঁ, ট্রাফিক পুলিশ কাল কত মনোযোগ দিয়ে সিগন্যাল সামলাচ্ছিলেন। চলো এবার আমি করে দেখাচ্ছি। এখন তো তোমরা সবাই জানো লাল মানে থামো, আর সবুজ মানে চলো, বুঝেছো? রেডি? রেডি? রেডি। রেডি স্টেডি গো গো গো। গো গো গো। এই দেখ আমার মামা কি এনেছেন। হ্যাঁ, ও, তোর নাকটা কত বড় লাগছে রে। ম্যাগনিফাইং গ্লাস। দেখা না বিন্নি। চমচম, তোর চোখটা তো ডাবল সাইজের হয়ে গেছে রে। দেখ তোর মুখটা এই বড় হয়ে গেছে।
বিন্নির দাঁত তো ইয়া বড়। আর একটা জাদু দেখবি? হ্যাঁ? দেখ দেখ, এই পাতাটায় ফুটো হয়ে গেছে। আরে ফুটোটা তো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ? কিছু পুড়ছে নাকি? উম, ওহ, আগুন কি করে লেগে গেল? পিকু, বিন্নি, চমচম, সরে যাও ওখান থেকে। সরো সরো। আমি বালতি করে জল নিয়ে আসছি। এক্ষুনি আগুন নিভিয়ে ফেলতে হবে, না হলে ছড়িয়ে পড়বে। আমি দমকল অফিসে ফোন করি বরং। ওখানে তো বিন্নির বাবা কাজ করেন। এক বালতি জল দিয়ে কিচ্ছু কাজ হবে না। টুকি, তুমি এখানেই দাঁড়াও। ছোট বাচ্চাদের আগুনের ধারে যেতে নেই। আগুনটা তো বাড়ছে, এবার কি হবে? দেখো, দমকল বিভাগের ট্রাক এসে গেছে। দমকল? হ্যাঁ, দমকল বিভাগ? তার মানে ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট। বাবা এসে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। বিন্নি, এটা কে করেছে? হ্যাঁ? পিছনে সরো সবাই, আরো পিছনে সরো। রেডি? হ্যাঁ, জল আসতে দাও। থ্যাংক ইউ। আপনি সময় মতো এসে গেলেন বলে, নয়তো শুকনো পাতা থেকে আগুন গোটা এলাকাতে ছড়িয়ে পড়তো। অনেক ধন্যবাদ, এ তো আমাদের কর্তব্য। কিন্তু আগুনটা লাগলো কি করে? পিকু, বাবা, আমরা কেবল দেখছিলাম যে এটা দিয়ে আগুন লাগে কি না। আগুন বাচ্চাদের খেলার জিনিস নয় বিন্নি। ছোট্ট একটু ভুল অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আর যদি ভুল করেও কখনো আগুন লেগে যায়, তখনই দমকলকে খবর দিতে হয়। এইখানে রোদ্দুরটা বেশ ভালো। মা, এই পাপড়গুলো শুকোতে আর কত দেরি?
পাপু পাপু এই আর একটুখানি তোমরা দুজন এখানে বসো, দেখবে কোনো পাখিতে যেন পাপড়ে মুখ না দেয়। ওকে মা। আমাদের পাপড়, পালাও এখান থেকে, পালাও পালাও। আবার এসেছিস, যা পালা। মা, এই পাখিগুলো তো বারবার ফিরে আসছে। বাবা, চলো ওদের তাড়াবার জন্য আমরা একটা কাকতাড়ুয়া বানিয়ে ফেলি। হ্যাঁ, সেটা আবার কি? আরে কাকতাড়ুয়া মানে হলো স্কেটরো। হ্যাঁ, ওহ হুম চশমা, কি দারুণ আইডিয়া টুকি। এবার তো কাকতাড়ুয়াটা একদম আসল মনে হচ্ছে। কাকতাড়ুয়া। হ্যাঁ, হ্যাঁ, মা পিয়ারি, বাইরে একটা অচেনা লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওটা পিকু, টুকি, আজকাল দুষ্টু লোকেদের বাড়িতে ঢুকে পড়ার খবর খুব শুনতে পাচ্ছি। এটাকে তো মজা দেখাবো এবার। আরে কিন্তু ওটা তো আওয়াজ নয়, ও টের পেয়ে যাবে। এ তো একটা কাকতাড়ুয়া। হ্যাঁ, সেটাই তো আমি কখন থেকে বলবার চেষ্টা করছি। কাকতাড়ুয়ার সাজ এমন চমৎকার, না বুঝতে পেরে ধোঁকা লাগলো বাবার।